বাবার বাড়িতে রান্না করতে পারতো না যে মেয়েটা, সে মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে রান্না করে অনেক মানুষের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য। আর যদি রান্না করতে না জানে, কতই শতই না ভুল ধরে তার ফ্যামিলি মেম্বাররা। একবারও চিন্তা করে না বাবার বাড়ি থেকে তো আসলে কেউ শিখে আসে না, অনেকেই কিন্তু শিখে আসে না। তাকে শেখার সুযোগ করে দিন, তাকে কথা না শুনিয়ে বউটা ধরিয়ে দিন। এটাই হচ্ছে প্রকৃত মানুষের একটা ভালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা আছি চট্টগ্রাম থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে কথাগুলো কেন বললাম জানেন? আজকে আমি ভিডিওতে দেখাবো অনেক রকমের রান্না একসাথে। যে চট্টগ্রামে যেভাবে রান্না করা হয়, আমি আসলে সেভাবেই রান্নাটা করব। আসলে আমি মনে করি এক এক জায়গায় রান্না কিন্তু ধরন এক এক রকম হয়ে থাকে। তো এখানে অনেক কিছু আপনাদের সাথে নাও মিলতে পারে, আবার অনেকের সাথে মিলে যেতেও পারে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এতগুলো রান্নাবান্না আমি কেন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। আমার আপু এসেছিল বেড়াতে, তো আমাকে বলে আসেনি তেমন। বলছে যে আসার আগে আমি আজকে আসবো। তো এরকম আপু বলেছে কিছুই করতে হবে না, বাসায় যা আছে তা দিয়ে যেন আমি তার মেহমানদারি করলে সমস্যা হবে না। কিন্তু অনেকদিন পরে আসছে আসলে, তো এত কিছু না করলে হয় না। তো হচ্ছে বাজার টাজার যা ছিল সবগুলো আমি রান্না করেছি। ফ্রিজে যা ছিল আমাদের জন্য কিছু রান্না করেছি এখানে। তো এরকম আর কি। তো আপুও আমাকে আসলে অনেক সাহায্য করছে, না হলে আমি একা মানুষ, আমার পক্ষে এত কাজ একসাথে করা সম্ভব না। তো আমি আসলে এত সব রান্নাবান্না আজকে ওই জন্যই করতেছি। আমি আসলে চট্টগ্রামের স্টাইলে রান্না করি। তারপর আরেকটা কথা বলি, শুরুতে যে কথাটা বলেছিলাম বাবার বাড়িতে রান্না করতে না পারা মেয়েটা আর কি শ্বশুর বাড়িতে এসে আসলে রাঁধুনি হয়ে যায়, এটাই কিন্তু আমি তার বাস্তব প্রমাণ। আমি আসলে আমার বাবার বাড়িতে কোনো রান্নাই করতে পারতাম না, আমি টোটালি রান্নাঘরে যাইতামই না। আমার আম্মু রান্না করতো, বাকি কাজ আমি সংসারের ঘর গোছানো থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আমি আমার আম্মুকে করে দিতাম, কিন্তু কখনো রান্না করতে জানতাম না। তো বিয়ে হওয়ার পরে যখন শ্বশুরবাড়িতে এসেছি, তারপর কিছুদিন পরে যখন রান্না করতে যাই, তখন আসলে আমার রান্না নিয়ে অনেক ভুল ত্রুটি, ভুল তো হবে আসলে, আমিও যেহেতু জানতাম না, খুব ভয়ে ভয়ে রান্না করতাম। তারপর যদি না পারতাম আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, একটু একটু হেল্প নিতাম। তো এইভাবে কিন্তু আমি প্রথম কারণ আমার বিয়ে হওয়ার পরে কিন্তু আমার তখন ফোন ছিল না, যার জন্য হচ্ছে আমি ফোনতে বা ইউটিউব থেকে দেখে হয়তো রান্নাটা করতে পারতাম, কিন্তু আমার ফোন না থাকার কারণে আসলে আমি রান্নাটা ওভাবে শিখতে পারিনি। তো আমার আম্মুর থেকে হচ্ছে আমি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতাম আর কি। তো সেভাবেই কিন্তু আমার একটু একটু করে রান্নাটা শিখা। এখন মাশাআল্লাহ আমি সব রান্না করতে পারি, মোটামুটি বিরিয়ানি থেকে শুরু করে সব কিছুই পারি কম বেশি। তো আমি রান্না করতে জানতাম না বলে বাসার আমার একটু মুরব্বি ছিল, মানে আমার নানি শাশুড়ি, উনি এখন মারা গিয়েছেন প্রায় ৩-৪ বছর হবে মেবি, আল্লাহ ওনার ব্যস্ত নসিব করুক। উনি কিন্তু মানে বয়স্ক মানুষ ছিল, তো আমার রান্না একদমই পছন্দ করতো না। আসলে আমি কি বলবো, আমি নিজেও খেতে পারতাম না, আমি যে রান্নাগুলো করতাম, তো আমি নিজেও খেতে পারতাম না রান্নাগুলা। তো উনি বলতো, একদিন হয়েছে কি, আমি মাছ রান্না করার সময় যে লইট্টা মাছ যেটা বলে, ওইটাতে কিন্তু পানি দিতে হয় না, ওইটা থেকে এমনিতেই পানি বের হয়ে যায়। তো আমি তো আগে জানতাম না, আমি এটা রান্না করার সময় কি করছি, পানি দিয়ে দিয়েছি, যার জন্য হচ্ছে পানিতে মাছ থেকে আর এক্সট্রা পানি বের হয়ে অনেকগুলো ঝোল হয়ে গিয়েছিল। তো উনি যখন খেতে যায়, আমি তো খুব ভয়ে ছিলাম আসলে, উনি কি না কি বলে, উনি একটু কিটকিটে মেজাজে ছিল, তো আমি ওনাকে একটু ভয় পেতাম। তো উনি আমাকে আসলে অনেক কথা শুনেছিল, আমি আসলে মনে রাখি না, ওই যে বয়স্ক মানুষ বলছে হয়তো, তখন হয়তো একটু খারাপ লাগছে। তখন আমি একটু তেমন একটা ম্যাচিউরড ছিলাম না, এখন অনেক কিছু বুঝি, অনেক কিছু তো আর কি আস্তে আস্তে করে মানে অনেক ম্যাচিউরিটি চলে আসছে আমার মধ্যে এখন। তো তখন আমি হচ্ছে গালফুলি বসে থেকেছিলাম, যখন আমাকে একটু বকাঝকা করেছিল, রান্না নিয়ে কথা শুনিয়েছিল, মন খারাপ করেই বসেছিলাম। তো এইভাবে কিন্তু একদিন দুই দিনে কিন্তু আমি রান্না শিখিনি, আস্তে আস্তে করে আমি রান্নাটা শিখে যাই। তো আমার মতো অনেক আপুরাই আছে, অনেক মেয়েদের এটা হচ্ছে জীবনের গল্প, যারা হচ্ছে বাবার বাড়িতে রান্না করেনি, শ্বশুর বাড়িতে এসে কিন্তু রান্নার জন্য কথা শুনতে হয়েছে। আর এবং কিছু না পারা মেয়েটাও শ্বশুর বাড়িতে সবার মন জয় করতেছে শুধুমাত্র মজার মজার রান্না করে। তো কখনো কোনো কিছু আসলে কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, পরিস্থিতি সবাইকে কিন্তু শিখিয়ে দেয়, পরিস্থিতি বলে কিন্তু সবাই শিখে যায়। তো
আমার সাথে আমার গল্পের সাথে যে আপুদের সাথে আজকে মিলে যাবে, আপুরা একটা কমেন্ট করে জানাই দিবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি অনেক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। বেশি সব সবজি কিন্তু বেশি ছিল, তো মাছও ছিল, মাছটাও আমি রান্না করেছি। মাংস আমার মানে চিংড়ি মাছটা ছিল, তো হয়তো চিংড়ি মাছ রান্নাটা আমি আসলে বেশি বড় হয়ে যাচ্ছিল, তো আর ওইভাবে ভিডিও ক্লিপসও নেওয়া হয় নাই, অনেক কিছুই ছিল, তো তাও আপনারা একটু একটু দেখবেন। তো আমি চট্টগ্রামে যেভাবে রান্না করে ওইভাবেই কিন্তু রান্না করি, আমরা চট্টগ্রামের স্টাইলে, গ্রামীণ স্টাইলে রান্না করি। তো অনেকটা সময় লেগেছিল ওই দিন রান্না করতে, আমার আপু আমাকে সাহায্য করেছিল বলে খুব কম সময়ে কিন্তু আমি তাড়াতাড়ি এটা করতে পেরেছি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি একটা কমেন্ট আপনাদের সাথে তুলে ধরবো। সেটা হচ্ছে আমার একটা আপু, মানে আমি আমার আগের একটা ভিডিওতে আমি হচ্ছে রেসিপি দিয়েছিলাম, নুডলসের রেসিপি। তো হচ্ছে ওইখানে ব্যাকগ্রাউন্ডে আমার হচ্ছে দুইটা হচ্ছে ইসলামিক গজল আমি গেয়েছিলাম। তো আপু হচ্ছে বলেছিল আমার গজলটা শুনে প্রশংসা করেছে আপুটা, ক্রাফট কুইন হানি, ও হানি আপু আর কি, আমার অনেক প্রিয় একটা আপু। তো আপুটা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করেছিল যেন আমি এই গজলটা গাই। তো আমার হচ্ছে গজলটা সম্পর্কে আমি কখনো আগে শুনিনি। তো আপু যেহেতু যখন বলছে, আমি কি করছি, এটা ইউটিউবে সার্চ দিছি। আপুর কমেন্টটা আমার খুবই ভালো লাগছে। তো অনেকে আরও রান্নার প্রশংসা করেছে, কিন্তু আপু খুব সুন্দর করে বলেছে যে গজলটা সুন্দর হয়েছে, ইসলামিক গজলটা। তো যে গজলটা পরে যেন আমি গেয়ে শোনাই ওনাকে। তো আমি কি করছি, ইসলামিক গজলটা আমি হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে ডাউনলোড করে নিছি। আর হচ্ছে এটা আমি কয়েকবার ট্রাই করার পরে পারছি, তবে ভালোভাবে পারছি কিনা সেটা আমি আসলে জানি না। হানি আপু, তোমাকে বলতেছি, তোমার কথাটা রাখলাম আমি, কিন্তু ভালো হয়েছে কিনা আসলে আমি জানি না আগেরটার মতো। তুমি একটু বলিও আসলে আমার গজলটা কি ভালো হয়েছে কি হয় নাই, তোমার মনের মতো হয়েছে কি না। আমি চেষ্টা করছি, তবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা, তাহলে আমি ইসলামিক গজলটা শুরু করেছি। গজলটা হচ্ছে আশায় আছে দুই নয়নে। তো হচ্ছে আপনাদেরও যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। নেক্সট টাইম আপনাদের ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়ে আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো সবাই কিন্তু গজলটি মনোযোগ দিয়ে শুনবেন, আর অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন কেমন লেগেছে। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে শুইব। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে শুইব। রাত বেকারি কাঙ্গাল আমি কান্দি যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। তাদের মতন বানান প্রেমিক নামে ওয়াস্করণীয় নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। নবীর উম্মত হলাম ধন্য মায়ের কোল, নবীকে না চিনিয়া হারালাম দুকুল। বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কোল, সেই নবীকে না চিনিয়া হারালাম দুকুল। দিবানিশি ঝরছে শুধু দুই নয়নের পানি, ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। আমনি উদয় হল শৈল মদিনাতে, সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে। মক্কা নবী উদয় হল শৈল মদিনাতে, সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে। ফেরেশতাগণ দুরূদ পড়েন সাল্লি আলান নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি।
আচ্ছা, ইসলামিক গজলটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের জন্য যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাও আপনারা আমাকে জানিয়ে দিবেন। আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। তো আমার কোন ভিডিওগুলো আপনার বেশি ভালো লাগে সেটাও আপনারা জানিয়ে দিবেন। আমি হচ্ছে ব্লগ ভিডিও বানাই, ডেইলি ব্লগ। আমার ঘরের টুকটাক কাজকর্ম শেয়ার করি, মাঝে মধ্যে রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর গার্ডেনিংয়ের ভিডিও কিন্তু আমি শেয়ার করি আপনাদের সাথে, আমার গাছের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করি। তো কোন ভিডিওটা আপনার বেশি ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। তো হচ্ছে মেহমানদের খাওয়া দাওয়া শেষ যাওয়ার পরে আসলে বিকালের নাস্তার জন্য তাদের জন্য আমি কিছু হচ্ছে চিপস ভেজে নিয়েছিলাম আর একটু নাস্তা বানিয়েছিলাম। তো এই নাস্তার রেসিপিও আসলে আমার মনে হয় যে আমার চ্যানেলে দেওয়া উচিত, কারণ এই নাস্তাটা খুবই মজার হয়। অনেকেই কিন্তু জানেন, তারপরেও আমি কিন্তু আমার মতো করে যেভাবে বানালে এত যে মজা হয় আসলে, আমি সেটাও আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব ইনশাল্লাহ। তো আসলে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, আর ভিডিওতে কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি হইতেই পারে। আপনাদের অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই তো ভুল করে, আর ভুল থেকেই শিখে। তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ফুল ওয়াচ করে থাকেন, আপনার জন্য রয়েছে মন থেকে ভালোবাসার দোয়া। তো আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। অনেক কথা বলে ফেলেছি আসলে। আপনারাও আমার ভিডিওতে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।